শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে রাজপথে নামার চেষ্টা করেন, কেউ কিন্তু পিঠের চামড়া আপনার আস্ত থাকবে না। 13 তারিখে মাঠে নামার চেষ্টা করবেন না। মাঠে নামলে কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না। আগামী 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হতে পারে। এ রায়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। রায় ঘোষণাকে ঘিরে ঢাকা লকডাউন ও ঢাকা ব্লকেট সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের পলাতক নেতারা। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল হচ্ছে বলে জানা গেছে। সকালে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডি এলাকায় 7টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে হেলমেট পরিহিত ব্যক্তিরা এসব ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে এসব ঘটনাও উক্ত কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। অন্যদিকে 9 নভেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গণসংযোগকালে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আওয়ামী লীগের বিদায় হয়ে গেছে, তাদের নিয়ে এখন আর খুব বেশি ভাবনার কিছু নেই। শেখ হাসিনার ফাঁদে পা দিয়ে কেউ যদি 13 তারিখে রাজপথে নামে, তারা কেউ প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে না। 13 নভেম্বরের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে। ইতোমধ্যে রাজধানী সহ সারা দেশে বাড়ানো হয়েছে পুলিশ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি। যে কোনো সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।